দেখো বন্ধু, আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে চলে যাচ্ছি। আর এই দেখো আমার জায়েরা সব টাটা বাই বাই করছে, কোথায় যাচ্ছি সেটা বলছে। তো এই যে আমরা ট্রেনে চলে এসেছি। আর এটা হচ্ছে ডানকুনি লোকাল। তো ওই সাইডে আর একটা ট্রেনে চলে এসেছিলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর। তো এ দেখো দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। তো খুবই ভালো লাগছিল দেখে, অনেক দিন পরে দক্ষিণেশ্বরে বেড়াতে এলাম। মানে বিয়ের আগে আসা হয়েছিল। আর এই দেখো এই ব্রিজটা দেখো, এটা তো মানে আমি যতবার এসেছি দেখিনি, এই প্রথমবার দেখলাম। আর ব্রিজটা খুব সুন্দর বানিয়েছে পুরো স্টেশন থেকে। দেখো বন্ধু, ফাইনালি দক্ষিণেশ্বর মন্দিরের এরিয়ার মধ্যে চলে এসেছে। আর জায়গাটা দেখো খুবই সুন্দর লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এখান থেকে মন্দির আর বেশি না, পাশেই মন্দির। তো মন্দিরের ওখানে মানে মন্দিরে ঢোকার আগে স্নান করে, গঙ্গা স্নান করে নিয়ে যেতে হবে। তো গঙ্গা স্নান করে নিলাম। আর অ্যাকচুয়ালি গঙ্গা স্নান করাটাই উদ্দেশ্য ছিল। তো ভালো করে গঙ্গা স্নান করলাম। আর এইভাবে আমি ফাঁকায় কোনো দিন স্নান করিনি, তো এই প্রথমেই করলাম। তো খুবই ভালো লাগলো গঙ্গা স্নান করে। আর তারপরে রেডি হয়ে এই যে পুজো দিতে যাচ্ছি। আর পুজোর ওখানে তো কোনো ফোন কিছু নিয়ে যেতে দিচ্ছে না। তো ভিতরটা খুবই সুন্দর ছিল, দেখাতেই পারলাম না তোমাদের। মানে এত অপূর্ব সুন্দর জায়গা, আমি তোমাদের দেখাতেই পারলাম না। তো যাই হোক, এই যে এখানে অনেক কেনাকাটার জিনিস ছিল। তো ওখানে একটু ঘুরে নিয়ে তো মনে পড়েছিল যে গঙ্গা জল নেওয়া হয়নি, তো সেটাই আবার নিতে এলাম। আর ওই পাশে একটা ব্রিজ ছিল, দেখো বন্ধু ব্রিজটা খুবই সুন্দর। মানে ওই সব জায়গায় রিলস বানাতে খুবই ভালো লাগে, খুবই মানে বানালে খুবই ভালো হয়। তো এই যে ব্রিজটা ছিল দেখো, খুবই সুন্দর। আর তারপর সূর্যটা দেখো বন্ধু কি সুন্দর লাগছে। তারপরে গঙ্গার জল নেওয়া হয়ে গেছে। এখানে একটা অশ্বত্থ গাছ আছে, এটা পুরো মন্দিরের সামনেই। তো এখানে শিব ঠাকুরের মূর্তি আছে আর পুজো দেওয়া দিচ্ছে সবাই। তো ভিড় করে। আর এই যে মায়ের মন্দিরটা দেখো তোমরা, পুরো সুন্দর। এটা উপরটা, ভিতরটা আরও সুন্দর। আর মায়ের মুখটাও আরও সুন্দর। এই যে মেন গেট, এখান দিয়ে কাউকে ঢুকতে দিচ্ছে না, এখান দিয়ে সবাইকে বেরোতে দিচ্ছে, কিন্তু ঢুকতে দিচ্ছে সেই পিছন দিয়ে। তো আর এই যে জায়গাটা দেখো, এটা তো খুবই সুন্দর। মানে এখানে রিলস বানাবার আমার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বানাতে পারিনি। যাই হোক, আমাদের সময়টা খুব শর্ট ছিল। আবারও একদিন যাব, তখন ভালোভাবে রিলস বানাবো। দেখো বন্ধু, তারপর ট্রেনে উঠে গেলাম বাড়ি আসার জন্য। অনেকটা সারাদিন ধকল হয়েছে। আর এই মেয়েটাকে দেখো, এই মেয়েটা ট্রেনের মধ্যে মানে আমি দেখে এখানে না ভিডিও করে থাকতে পারলাম না। বিড়ালকে নিয়ে এত আদর করছিল, দেখো নিজের বাচ্চাকে যেভাবে মানুষ আদর করে ঠিক সেইভাবে। আর বিড়ালটাও কোলের গরমে চুপচাপ কোলের মধ্যে ছিল। তো আমার দেখে খুবই ভালো লাগলো। তো তোমরাও যারা বিড়াল পছন্দ করো তাদেরও ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর তারপরে দেখো আমরা স্টেশনে নেমেই গেছি। গিয়ে এই যে স্টেশনে নেমে গেছি আমরা। তো এবার বাড়ি চলে আসব। আর আজকে ভিডিওটা বন্ধু এই পর্যন্ত। তো টাটা বাই বাই।